পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কের নাম হলো মা। মা কখনো নিজের কথা ভাবে না, সন্তানের জন্যই সব করে। কিন্তু আমরা কতবার মায়ের কষ্টগুলো বুঝতে পারি? রাত জেগে মা আমাদের জন্য প্রার্থনা করে, অথচ আমরা তা জানিই না। ছোটবেলায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের গায়ে নিজের চাদর জড়িয়ে দিয়েছে মা। ক্ষুধার্ত থেকেও মুখে হাসি দিয়ে বলেছে, আমি খেয়ে নিয়েছি। অথচ মা খায়নি, না খেয়ে থেকেছেন। পড়াশোনার খরচ জোগাতে মা নিজের ইচ্ছাগুলো মেরে ফেলেছে। নতুন শাড়ির বদলে পুরনো জামা পরে থেকেছে শুধু সন্তানের খাতিরে। মা যেন এক অনন্ত ত্যাগের প্রতীক। আজ আমরা বড় হয়েছি, স্বপ্ন দেখি, কিন্তু মা এখন আগের মতোই আমাদের জন্য চিন্তা করে। দূরে থাকলেও ফোন দিয়ে খোঁজ নেয়, খাবি, খেয়েছিস? হয়তো আমরা বিরক্ত হয়ে উত্তর দেই, আরে মা পরে কথা বলবো। কিন্তু ফোনটা কেটে দেওয়ার পর মা চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে। মায়েরও তো মন আছে, অনুভূতি আছে। সন্তানের অবহেলায় মা একা ঘরে বসে অশ্রু ঝরাই, অথচ সেই চোখের পানি কেউ দেখে না। বাবা নেই, সংসারের সব দায়িত্ব একাই কাঁধে নিয়েছিল মা। ভোরবেলায় কাজের জন্য বেরিয়ে গেছে, আবার রাতে ফিরে এসেছে, তবুও ক্লান্ত মুখে কখনো অভিযোগ করেনি। সন্তানের মুখের হাসিই ছিল তার একমাত্র শক্তি। আজ আমরা বড় হয়েছি, চাকরি করি, টাকা উপার্জন করি, কিন্তু মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনতে পারি না আমরা। মায়ের ওষুধের টাকাটা কি আমরা নিয়মিত দিই? না, আমরা ব্যস্ত নিজের স্বপ্নে, নিজের জীবনেই। মা হয়তো এখনো পুরনো বিছানায় ঘুমাই, হয়তো এখনো রান্নাঘরে একা বসে ভাত খাই, অথচ আমাদের কাছে খবর আসে নতুন মোবাইলের, নতুন বাইকের। মায়ের খবর নিতে ভুলে যাই আমরা, এটাই সবচেয়ে বড় কষ্টের সত্যি। একদিন হঠাৎ ফোন আসবে, তোর মা অসুস্থ। তখন আমরা দৌড়ে যাব হাসপাতালে, দেখব মায়ের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হচ্ছে। মা তখন আমাদের হাত শক্ত করে ধরে বলবে, বাবা নিজের খেয়াল রাখিস। অথচ আমরা চোখ ভিজিয়ে কাঁদতে থাকবো, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। হাসপাতালে শুয়ে থাকা সেই মায়ের দিকে তাকিয়ে হাজারো স্মৃতি ভেসে উঠবে। ছোটবেলায় হাত ধরে হাঁটতে শেখানো, অসুস্থ হলে সারা রাত জেগে কপালে পানি দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, নিজের ক্ষুধা মিটিয়ে আমাদের মুখে ভাত তুলে দেওয়া, সব মনে পড়তে থাকবে, অথচ কিছুই ফিরিয়ে দিতে পারবো না। শেষবার মা যখন চোখ বন্ধ করবে, তখন আমরা বুঝবো মায়ের আসল মূল্য কতটা। কিন্তু তখন আর বলার সুযোগ থাকবে না, মা আমি তোমাকে ভালোবাসি। তাই আজই মায়ের কষ্ট বুঝতে শেখো, আজই মায়ের হাতে একটা নতুন শাড়ি তুলে দাও, আজই মাকে বুকে জড়িয়ে ধরো, কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে। মা আর থাকবে না আমাদের পাশে, শুধু খালি ঘর, খালি চেয়ার আর স্মৃতিগুলো পড়ে থাকবে। মা একবার চলে গেলে ফিরে আসে না, সেই শূন্যতা আর কোনো কিছু দিয়েই পূরণ হয় না। মাই আমাদের প্রকৃত আশ্রয়, মাই আমাদের প্রকৃত স্বর্গ। পৃথিবীর সব সুখ স্বপ্ন মিলে মায়ের সমান হয় না। তাই মাকে ভালোবাসো, এখনোই যতক্ষণ তিনি বেঁচে আছেন, কারণ মায়ের দোয়াই হলো সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ।